বাবা নুন খাওয়াবে। তুমি একটু শো, আমি নুনটা গুলি। কি বলবো, এমনি দিয়ে সারলাম আমার দুষ্টু বাজি। স্নেহা দুধ, স্নেহা সিঁদুর বাজি, স্নেহা সিঁদুর বাজি। কোয়েলের ভাই। এখন বাজে ভোর 4:45, আর আমি একটু হাঁটতে বেরিয়ে পড়েছি। আমি একটু ভোরের দিকে উঠে পড়ি প্রতিদিন। তার উপর বাবু তো সারা রাত জেগে থাকে। অনেকক্ষণ হাঁটার পরে একজনের দেখা পেলাম। সারা রাত জেগে থাকার পরেও কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে, একটু আমাকে বাইরের দিকে বেরোতেই হবে, হাঁটাহাঁটি করতে হবে। কারণ এই সময়ের প্রকৃতিটা আমার খুব ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা হাওয়া, একটা মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, যেটা আমি বলে বোঝাতে পারবো না। তবে গ্রাম বলতে আর গ্রাম নেই, সব শহরের মতো হয়ে যাচ্ছে। মানুষ এখন 7টা 8টার সময় ঘুম থেকে ওঠে, দেখুন কেউ নেই। বাস এতটাই, আর নয়। এবার ব্যাক টু হোম। যদি পারেন কোনোদিন ভোরে ওঠার চেষ্টা করবেন, দেখবেন খুব ভালো লাগবে। তবে এটা আমার পার্সোনাল মতামত, ইজ নট ম্যান্ডেটারি যে উঠতেই হবে। যদি পারেন উঠবেন। উঠে পড়েছো? বাবু কি করছে? এই ঘুম পাড়িয়ে দিয়ে আর আমি বলি আর ঘুমবো না, কাজ করে নিই। স্নেহা উঠেছে? না, ঘুমাচ্ছে না। খুব হেসেছে, সারা রাত জেগে বাবু এখন ঘুমিয়ে পড়েছে। সারাদিন ঘুমাবে। এখানে এসো একবার। বাবুকে খাইয়েছিলে? হ্যাঁ, তুমি চলে যাওয়ার পরে খাইয়ে দিয়েছি, তারপরে দেখছি ঘুম পেয়েছে, হাই দিয়েছে ফেলে। আর এখন ঘুমিয়েছে মানে আর উঠবে না, সেই সকাল 8টা। আচ্ছা ঠিক আছে। হাসো একটু, হাসো। ঘুমিয়েছে থাকতে শোনে, এমনিতে কত হাসে, যেই যাই ওরকমই হ্যাঁ করে হেসে দেবে। পেট ভর্তি থাকলেই হলো, ব্যাস, আর কোনো চিন্তা নেই। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। এখন বাজে সকাল 6টা, আর আজকে সকাল থেকে ওয়েদারটা প্রচণ্ড খারাপ। চারিদিকে মেঘ করে অন্ধকার হয়ে এসেছে, আর মাঝে মাঝে একটা ঠান্ডার হাওয়া বাতাস বইছে। বাবু যত বড় হচ্ছে তত কিন্তু দুষ্টুমি করতে শিখেছে। সারা রাত জেগে থাকছে, রাত 12টার সময় ঘুম থেকে উঠে পড়ছে, উঠে একদম সকাল 6টা পর্যন্ত জেগে থাকে। আর ওর বাপি নিয়ে সারা রাত ঘোরাঘুরি করে। আমি খাওয়ানোর সময় খাইয়ে দিই, দিয়ে ঘুমাই, কারণ আমি সারা রাত জাগতে পারি না। এখন শরীরটা মোটামুটি খুব এখনো ভালো হয়নি। ওটা কি কলসি? কলসি। আচ্ছা, স্যার আমাকে এটা। আচ্ছা, আর এই ছবি আমি একটা ছবি এঁকেছিলাম দেখে দেখে, সেইটা স্যার বলেছে যে পাত্র বলে জড়াবে।
পাত্র পোলে ঝোলাবে মানে? পারলে ঝোলাবে না। মানে মাঠে আচ্ছা আচ্ছা। ঝোলালে আবার অনেক লোক দেখতে আসবে, হুম। দেখলে কারটা ভালো হবে ওইটা বলবে। ও আচ্ছা আচ্ছা। বললে কি দেবে? পুরস্কার দেবে? হ্যাঁ। সেখানে কি কিছু অনুষ্ঠান হচ্ছে কোথা? পাত্র পরে? সেটা তো জানি না। জানতে হবে তো। অনুষ্ঠান হবে না, শুধু ঝোলালে সবাই দেখবে। আঁকার প্রতিযোগিতা আছে। আঁকার প্রতিযোগিতা। সেটাই বলো। আঁকতে হবে না। মাচানো মেঘ মেঘ করছে, বাবুর জামা কাপড়গুলো আগে ধুয়ে শুকনো করতে দিতে হবে। দেখা হয়ে গেছে আবার? হ্যাঁ চা খাওয়া গেছে। বাহ, এ তো সুন্দর হয়েছে ছবি, গ্রামের ছবি। খুব ভালো হয়েছে। এইগুলো কি রং করতে হবে? এগুলো রং করো, ওইগুলো রং করো। সেটাই করবো। হ্যাঁ ঠিক আছে। মা, বাবু তো এখন ঘুমাচ্ছে, তাহলে ভাতটা বসিয়ে দিই। কি রান্না হবে আজকে? ও মা, আজকে তো রবিবার, তাহলে আজকে মাংসমুই করে। মাংচমুই? ও রবিবার বলে মাংচমুই খাওয়া শুরু করছে? সে বোনের মতো কি খেয়েছে কোয়েল? মাংচমুই। সে চিকেন খেলেও মাংচমুই, আর মটন খেলেও মাংচমুই। চিকেন আমাদের পাড়াতেই পাওয়া যায়, কিন্তু কিছু সবজি কেনার জন্য একদম ডাইরেক্ট বাজারেই চলে এলাম। চিকেনও কেনা হয়ে যাবে আর কিছু সবজিও কেনা হবে। রাখছে না, ছোটো মানা, এইটা আমাদের ছোটো মানা, ছোটো মানা, এটা এটা ছোটো মানা, তুমি আমাদের শোনাও না। এটা আমাদের গোচাই বাবা। চিকেন নিয়ে চলে এসেছে, আমি পরিষ্কার করে ধুয়ে রাখবো। আর মা রান্না বসিয়ে দিয়েছে। আজকে আমাদের রান্না হবে বেগুন ভাজা, ফুলকপি আলুর তরকারি আর চিকেনের পাতলা ঝোল। মা এখন বেগুন ভাজছে, আর আমি চিকেনের পাতলা ঝোল বানানোর জন্য সব রকম সবজিগুলো কেটে নিয়েছি। এখানে নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আদা রসুন আগেই বেটে নিয়েছি। আমাদের যে কোনো তরকারিতে টমেটোর পরিমাণটা একটু বেশি দেওয়া হয়, বিশেষ করে চিকেন হলে টমেটোটা একটু বেশি লাগে, কারণ মশলাটা একটু বেশি হলে খেতে ভালো লাগে, চিকেন কষাতেও ভালো লাগে আর পাতলা ঝোলেও ভালো লাগে। পাকা টমেটো ভাতে দিয়েছে শুনে আমি হাসছি, তোমার মতো শুনছি আজকে আমাদের টমেটো আলু ভাতে আর ডিম ভাতে ভাতে। টমেটো ভাতে কাঁচা টমেটো এখন কোথা পেলে? বলে কাঁচা টমেটো না, তো পাকা টমেটো। পাকা টমেটো আমার একটু চাটনি খায়, আর টমেটো ভাতে বলে একবার খেয়ে দেখবে, তেল লঙ্কা পেঁয়াজ কুচিয়ে মাখাবে। কড়াই তেল গরম হয়ে গেছে, তেজপাতা, জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজার জন্য 1 চামচ লবণ দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এসেছে, এরপর টমেটো কুচি দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা। এরপর দিয়ে দেওয়া হচ্ছে 2 চামচ লঙ্কা গুঁড়ো।
এরপর দিয়ে দেবো ধনে পাতা কুচি। মশলা তৈরি, এবার ধুয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেবো। বড় বোন ছিল, দাদা ছিল, আবার নৈত্রী ছিল। নৈত্রী যদিও খায় না এখন। আরে মেম্বার হিসাবে থাকবে তো। হ্যাঁ, সবাই যখন বাড়িতে থাকে সত্যি বাড়িটা একদম গমগম করে। আমার দেখো পুরো বাবা, সুন্দর হয়েছে। গাছপালাগুলো হেভি হয়েছে। আজকে কালারটা খুব সুন্দর করেছে। এখন কালারগুলো ভালোভাবে গুছিয়ে করতে শিখে গেছে, এদিক ওদিক লেগে যায় না। আর মুখের ডার্কটা শুধু ওইটা একটু করে লেগেছিল। মানে উড পেন্সিল দিয়ে চোখটা আঁকা আছে তো, কালোটা ওতে ঘেটে যাচ্ছে। এরপর দিয়ে দেবো MDH এর গরম মশলার গুঁড়ো, MDH এর চিকেন মশলা। কেটে গেছো? হুম। খুব সুন্দর হয়েছে। ঠাকুর কাঁদছে নাকি? না, তাহলে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাবে বলে মনটা খারাপ। আচ্ছা। ওদের আমার কপালে সিঁদুর মেখেছে তো, যারা পুজো করেছে মাখিয়েছে। খুব সুন্দর হয়েছে, কিন্তু ভালো হয়েছে। আরো ভালো করে শিখতে হবে। হুম, মুখটা যেন হাসি হাসি থাকে। হ্যাঁ, মুখটা যেন হাসি থাকে। ভেজে রাখা আলুগুলো চিকেন কষার মধ্যে দিয়ে দেবো। আমাদের চিকেন আলু দিতে হবে তো, বাচ্চারা খাবে। চিকেন রান্না হয়ে গেছে, মা চিকেন খায় না বলে গরম গরম ডিম ভেজে দিচ্ছে। আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছি। বাবু মাঝখানে ঘুম থেকে উঠে পড়েছিল, ওকে খাইয়ে দিয়েছি, আবার ঘুমিয়ে পড়েছে। ঘুমাচ্ছে এখন বাবু শোনা। আজকে চিকেন রান্নাটা হেভি সুন্দর হয়েছে, দারুণ। কেমন লাগছে? তো খাবে তো। নাইস। এরকম ফুলকপি খাচ্ছে। মা ফুলকপিটা কেমন হয়েছিল? হেভি সুন্দর। তুমি যা করো নিজেই বলছো। ফুলকপিটা আমি করে দিচ্ছি। ও তাহলে নিশ্চয়ই ভালো হবে। আমাদের তরকারি ঠাম্মা করে দিল, ঠাম্মার তরকারি তুমি করে দিলে। ভালো হয় না?